আমি তোমাকে খানা বানিয়ে দিব না, তোমাকে আমি চা বানিয়ে দিব, তোমার কোনো কাজই করব না। আমি দেখি তুমি আমাকে কি করতে পারো। এসে দেখো 10টা বাজে অফিস, 10টা বাজবার হইলো, এখনো ইটি লাগাইলো না, নাস্তাই লাগাইলো না। এই নাস্তা টাস্তা কিছু দাও, খেতে দাও কিছু, আমি অফিসে যাবো তো। শুনছাও, কিছু খেতে দাও না, আমি অফিসে যাবো তো। এই সকাল উঠে কিসে ডাকাডাকি করে না, আমি রাত্রে পার্টি করে আসছি, আমি খানা টানা বানাইতে পারবো না। তুমি যাও বাইরে যায় কি একটা খাই নিবে। এটা তো তোমার নতুন কথা না, এটা তো তোমার পুরান হয়ে গেছে। রোজই তো একই কথা বলো, আর আমি বাইরে খাইতে খাইতে আমার পেটে তো বেমারই হয়ে গেল। কি পোড়া কপাল রে আমার। আমার টাকা পয়সা ধন দৌলত সবকিছু আছে, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি নাই। কি একটা কুলক্ষিণা বিয়া করে নিয়ে এসেছি। যাই অফিসে যাই দেখি। আরে এই যে তুমি সকালে ডাকতাছি, তুমি উঠো না। কামলা দেবেন নিকে জানাকবো, খানা দি খানা গিয়ে বেয়াতে খেয়ে জানাকবো, তোরা খাও। বেয়াতে খেয়ে নাকবে। হাসান ভাই, ও খাবার নিয়ে বসা। আপনি বহুনে নেই, আমরা গরিব মানুষ না, আমি তো কিছু নাই কে এনে বহুন মাটি মরু। আরে না না না, কিছু লাগবো না। আরে তুমি রোজই তোমার এই অত্যাচার সহ্য করতেছি, কোনোদিন তুমি আমাকে খানা বানাইতে না। বিয়া করে তোমাকে নিয়ে আসার পরে থেকে কোনোদিন চা এক কাপ পর্যন্ত তুমি আমাকে বানিয়ে দাও না। হ্যাঁ তুমি এটা দাঁড়াও, আমি তোমাকে কিছু বানাই দিব না। তুমি আমার যা করতে পারো করবা, যাও। যা করতে পারবে মানে? তুমি যা তোমার যা খুশি করতে পারো, তোমাকে আমি কিছু বানাই দিব না। তুমি বানাই দিবে না, আমি এবারে বিয়ে করে আর বিয়ে করে আমরা বিয়ে খেয়ে জানাবো না। এবার তো আমি আইসি রাজকুমার নিকে বিয়ে, আমার যে মেয়ে মানুষ বিল পাবো না, বুঝছাও? তোর মতো অত্যাচারী নারী আমি জীবনে কখনো দেখি নাই। আরে বাহ, কত কত বাড়ির অবস্থা খারাপ, কত কত বাড়িতে মানুষের খাওয়ার নাই, 2 বেলা 2 মুঠ খাওয়ার নাই, কিন্তু কি ভালোবাসা তাদের মধ্যে। হ্যাঁ, কত মহব্বত, স্নেহ, আদর। তারাই সে মানুষ, অরিজিনাল মানুষ। আর তুই একজন ডাইনি। তোর মতো মেয়ে আমি জীবনে দেখি না। তোর মতো মেয়ে যার কপালে আছে না, তার একালেও সুখ নাই, পরকালেও তার সুখ নাই। মেয়েরা কাজ করলি জামাইতে সেবা যত্ন করলে অনেক ভালো, না করলি ডাইনি যা তোমার মুখে যা তুমি তাই বলতে পারো। আমি তোমাকে খানা বানিয়ে দিব না, তোমাকে আমি চা বানিয়ে দিব, তোমার কোনো কাজই করবো না। আমি দেখি তুমি আমাকে কি করতে পারো। তুই একদিন তুই পস্তাবি, বুঝছা? একদিন পস্তাবি তুই, আর সেদিন তোর চোখের পানিতে ঘা হয়ে যাবো। যাও, কি পস্তাম না দেখবনি, তুই পস্তাবি একদিন। ও তুমি কাম করতেছ? তুমি আইসাও, তোমার বাড়িতে যে সময় কাম করতেছ না, এত কাম করো না। তুমি আমার এত খেয়াল রাখো, সবের কপালে পানি হও না। সারা জীবন জানি এরকম জানি ভালোবেসে যাও। ঠিক আছে। হাসান ভাই বাইতে চাও? হাসান ভাই, হ্যাঁ ভাই আসি বাড়িতে। আসাও না? ভাই কি মনে করে এলেন? ভাই হাসান ভাই, মন দিলে বেশি শান্তি নাই, বুঝছাও? ভাই আপনি এত ধনী মানুষ হইয়া সামান্য এই গরিবের বাড়িতে এখন এত ধনী বাড়ি খেয়া। ধনির জ্বালা ভাই আমার থেকে বেশি আর কেউ জানে না। আমার ভিতরে আমি যদি কলজাটা ছিঁড়া দেখাইতে পারতাম, আমার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে ভাই। আমি না এখন মরা হারি, না এখন বাঁচা হারি, এরকম পরিস্থিতি পড়ে গেছি, বুঝছেন ভাই? আমার থেকে এই দুনিয়ার উপরে বান বেশি দিন হায়াত নাই। শুনছাও ভাই না কি কথা কয়, বার মনে মনে মেলা আঘাত আছে। একদিন ভাই আর ভাবি রে আঙ্গ বাড়িতে দাওয়াত দেব, চা পানি খাই যাবেনি। তুমি ভাই আপনি একদিন ভাবির হাতে করে নিয়ে আইবে রাঙ্গ সময় করে। না করলেও কিছু কোনো টাইমে হয়তো নিয়ে আইতাম, তো কইসাও খুব ভালো হয়েছে। আমি না একদিন নিয়ে আমো, বুঝছাও? একদিন নিয়ে আমো, তাহলে আমি এখন আসি। হ্যাঁ নিয়ে জানি। হ্যাঁ ঠিক আছে। সেই যে নাড়াই করলাম, তারপরে বাড়িতে বাড়াই গেল, 1 সপ্তাহ হলে বাড়িতে বাড়াই গেল। তার তো কোনো খবর পত্র পাই না, বাড়িতেও হয় না। আমি মেলে দিল ছোট বড় বেশি করলাম, আমি কি ভুল করলাম নি কিবে।
আইসা তাহলে তুমি এই এক সপ্তাহ ধরে তুমি গেছো কোনো কোনো খবর পত্র নাই কোনো নেই করে মানুষ কোনদিন থাকা আর নি কি খবর বার্তা নেব মনের মধ্যে শান্তি থাকলি সে খবর বার্তা নেহারি মনের মধ্যে শান্তি নাই আচ্ছা যাই হোক তোমার একটা কথা কই শুন বাকি আমার কথা তো এমনি তুমি শুনোই না তাও একটা কথা কই দি কও দেখি শুনি না লাগতে দেওয়া তাহলে শুনু না হলে তো শুনু না একখানে দাওয়াত পড়ছে যাবা কি আমার হাতে না যাই এক সপ্তাহ ধরে তখন হান যাই না যাই আহি তাহলে ন যাই তুমি আর কোনে নিয়ে যাবা ওটা আমিও জানি না যাই দেখি তো ন তুমি আমার কোনে নিয়ে এলে আমি ওটাই আশা করছিলাম তুমি আমার এনে জায়গায় নেবা আসো তো কোনে ভালো একটা হোস্টেলে নিয়ে যাবো রেস্টুরেন্টে নিয়ে যাবো নিয়ে এসে কোনে আসো তো আমার সাথে একটা বাড়ি হইলো ও হাসান ভাই হ্যাঁ আছেন ভাই আবার আইলাম ভাই ও এই যে বাড়ি এনে নিয়ে এসে হাতে ও তানি এটা কিছু দেব বানিয়ে দাও এনে ভোগে পাখা ই আছে ভালো তাও কিছু দেওয়া বাবু ভাই কিছু লাগবে না এই বহ বহ আচ্ছা তাহলে বল আচ্ছা আপনারা একটু বহন এনে মাহি ছিল আমি একটা ইয়ে বাবু তুমি আমার এটা কি করতে নিলে গাড়ি পাকা আমাকে বানিয়ে দিছে এটা একটা ই হলো নে খাওয়া লেগে বল নে মানুষের মধ্যে মানুষত্ব আছে মন